আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জেকে নিউজ বাংলা। আমি আছি জামিলুর রহমান। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি ঈদ উৎসব উপলক্ষে। আমাদের কিছু প্রশ্ন আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু কথা এখানে আলোকপাত হবে। তো আমাদের সঙ্গে রয়েছে সাকিব ভাই এবং সাজিদ ভাই। এই মুহূর্তে আমি সাকিব ভাইকে ঈদ উৎসবের বিষয়ে কিছু প্রশ্ন করব। আচ্ছা সাকিব ভাই, আমরা যে ঈদ উৎসব যেটা আমাদেরকে পালন করা হয় বছরে দুটো, একটা হচ্ছে বকরা ঈদ, একটা হচ্ছে রোজা ঈদ। আমাদের রোজা ঈদ তো পার হয়ে গেল, সামনে আছে বকরা ঈদ। রোজা ঈদে যেমন আমরা অমুসলিম ভাইদেরকে পাশে পেয়েছি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে, তো আগামী যে বকরা ঈদ আসছে সেই বকরা ঈদে কি সেইভাবে তাদেরকে পাশে পাবো ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে? দেখুন, সর্বপ্রথম একটা কথা বলি, রমজানের ঈদটা পেয়েছেন ভালো কথা। কোরবানি ঈদের ভ্রাতৃত্ববোধ তো দূরের কথা থাক, আমাদের রাজ্যে এমন অনেক জায়গা আছে যেখানে কোরবানি হয় না, কোরবানি হতেও দেয়া হয় না। তাই নাকি? সেরকম কোনো জায়গা আছে? সে জায়গা জানা থাকলে তাহলে একটু আমাদের মাধ্যমে একটু পৌঁছে দিও খবরটা। আমাদের জানা অনেক জায়গা আছে যেখানে কোরবানি বহু বছর ধরে হয় না, এবং সেখানে এক দুটো পরিবার না, যেখানে যেখানে হয় না মিনিমাম 200-250 মানে মুসলিম বাড়ি নিয়ে তারা বসবাস করে, এবং সেখানে কোরবানি হতে দেয় না। হ্যাঁ, কোরবানি হতে দেয় না বলতে একটা জিনিসই হয়, যে সেখানে শুধু ছাগল ছাড়া কিছু মানে উভয় ধর্মীয় মিলিয়ে কাটতে পারবে না, বাকি মানে কাটতে পারবে, বাকি কাটতে পারবে না। যেমন আমরা মনে করি যে ঈদের সময় আমাদের বহু পরিবার আছে যারা ধনী পরিবার, তারা কেউ মহিষ দেয়, কেউ উট দেয়, কেউ দুম্বা দেয়, কেউ ছাগল দেয়, কেউ গরু দেয়। অধিকাংশ আমরা গরু দিয়ে থাকি। এবার যাদের সামর্থ্য কম তারা হয়তো ছাগল দিতেই পারে, কিন্তু যাদের পরিবার আত্মীয় স্বজন বেশি তারা তো আর ছাগল দেবে না, নিশ্চয়ই তারা হয়তো বড় কিছু দিতে চাইবে। কিন্তু কথা হলো, আমরা কোন রাজ্যে বাস করি, আমরা কোন দেশে বাস করি, যেখানে একটা বৃহত্তর গণতন্ত্র দেশ ভারতবর্ষ, এখানে সবাই সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বসবাস করে। এবং আমি বিশেষ করে গর্ব করে বলি যে আমি বাঙালি, আমি পশ্চিমবঙ্গে বসবাস করি। তো পশ্চিমবঙ্গে থেকে যদি আমরা কোরবানি না দিতে পারি, আমরা কি এখানে ওই গুজরাট দালালদের, হিন্দিভাষী দালালদের রাজ্যে থাকি না? সেই জন্য আমরা কোরবানি দিতে পারি না। আর অবশ্যই আমরা চাইবো যে কোরবানি হোক। আচ্ছা, যেভাবে আমরা যেটা জানি যে কোরবানি ইসলাম শরীয়তে যেভাবে হওয়া দরকার বা যেভাবে করা দরকার, মোট কথা সেইভাবেই হয় না, তাই তো? না, সেইভাবে হতে দেয় না। অন্যান্য জায়গায় হয়, হিন্দু মুসলিম সবাই ভাই ভাই মিলে থেকে হয়, কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে 300-400 জায়গা আছে, মানে পরিবার আছে, অথচ সেখানে তাদেরকে দেয় না, কোরবানি হতে দেয় না, বা তারা একটা আতঙ্কে থাকে। কেন আতঙ্কে থাকবে? যখন তারাই বলছে, এই যে ভোট ব্যবসায়ীরা বলে থাকে, যারা ভোটের দালালি করে, তো তারা যে বলে থাকে যে ধর্ম যার উৎসব সবার, বা ভ্রাতৃত্ববোধ বজায় রাখো, সেকুলারিজম বোঝাতে আসে। আসলে এরা তো সেকুলারিজম মানে বোঝে না। সেকুলারিজম আর আমাদের ভারতীয় যে সেকুলারিজম চলে, এটা তো ভিন্ন। এটা তো সেই পশ্চিমাদের মতাদর্শ, যে সেকুলারিজম মানে এইভাবে বোঝায় যে কোনো মুসলিম যাবে মন্দিরে তিলক কাটবে, কোনো অমুসলিম আসবে মসজিদে টুপি পরবে, এইটাকে সেকুলারিজম বোঝায়। আসলে সেকুলারিজম এটা না। তো তারা কি করে বুঝবে? এখানে তাদের ভোটের জন্য তারা সেকুলারিজম বলে বেড়ায়। আচ্ছা, বেশ, আমাদের কিছু উঁচু রঙ্কের নেতাদের মুখে বারবার শোনা যায় যে সেকুলারিজম নিয়ে বহু চেল্লাচিল্লি করে। তো তারা এ বিষয়ে কি চিন্তাভাবনা নিয়েছে? এ বিষয়ে কিছু জানা আছে কি? না, সেটা আমরা বলতে পারবো না। তবে আমার মনে হয় যারা সেকুলারিজমের বার্তা দেয় এবং যারা বলে যে ধর্মনিরপেক্ষ দেশ এবং আমরা সম্প্রীতি বজায় রাখবো, যেসব ভোটের দালালরা এইসবগুলো বলে থাকে, তাদের উচিত যে তারা যেমন রমজানের ইফতার পার্টি করতে পারে, অমুক করতে পারে, তমুক করতে পারে, তারা কেন কোরবানিতে এসে তারা সামিল হয়ে, তাদের কাটতে হবে না, তারা যেমন রমজান মাসের ইসে এসে তারা মানে ঈদে উপস্থিত হয়ে তারা যেমন বিভিন্ন লাচ্চা সিমুই খেয়ে থাকে, কোরবানির ঈদেও তাই খাবে, এবং সেখানে তারা থেকে
যেন তারা কোরবানি দিতে পারে, সেইটা ঝামেলা না হতে পারে, সেই হয়তো ঝামেলার ভয়ে হতে দেয় না। কিন্তু আমার প্রশ্ন হলো এখানে, ভারতবর্ষে অন্যান্য ধর্মের মানুষ বসবাস করলেও শুধুমাত্র মুসলিমদেরকে কেন মানে এই নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে, সেকুলারিজমের প্রমাণ দিতে হবে? আচ্ছা, তাহারা সেকুলারিজম শব্দটা ভোট ব্যাংকের জন্য শুধু ব্যবহার করে, তাই এটাই বুঝতে পারছি, তাই নাকি? অবশ্যই যারা ভোটের দালালি করে, যারা গুজরাটি হিন্দিদের দালালি করে, যারা মানে হিন্দি সাম্রাজ্য তৈরি করতে চাইছে, তারাই তো এটাই করে। বিশেষ করে আমরা দীর্ঘ বছর দেখে দেখে আসছি যে তারা তাদের স্বার্থের জন্য সেকুলারিজমের কথা বলে, অন্য কিছু না। আচ্ছা, আমরা এতক্ষণ সাকিব ভাইয়ের মুখ থেকে শুনলাম। এবার আমরা সাজিদ ভাই আছে পাশে আমার, সাজিদ ভাইয়ের মুখ থেকে এই বিষয়ে সাজিদ ভাইয়ের কী মতামত এবং সাজিদ ভাই এই বিষয়ে কি বলতে চাইছে সাজিদ ভাইয়ের কাছ থেকে শুনবো। আচ্ছা সাজিদ ভাই, এই সেকুলারিজম বা এই ঈদের যে উৎসব, এই বিষয়ে আপনার কি মতামত আছে? সাকিব ভাই তো অলরেডি কিছুটা ক্লিয়ার করেছে, বেশিরভাগটাই বলে দিয়েছে। তো এখন মানে আমরা যেটা ভাবছি, পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত জায়গায় কুরবানি হচ্ছে না, তো আমরা ওই সমস্ত সেকুলার মানুষদের নিয়ে আমরা সেখানে কুরবানি দেবো ইনশাল্লাহ। আর তার মধ্যে আমরা এখান থেকে প্রয়োজন পড়লে এখান থেকে আমরা পশু নিয়ে যাব আমাদের সামর্থ্য মতো, সেখানে নিয়ে গিয়ে কুরবানি হবে। আচ্ছা, সেকুলারিজম বলতে কাদেরকে বোঝাতে চাইছেন, যে কারা সেকুলারিজম? সেকুলার বলতে সর্বপ্রথম আমি যেটা বলবো, আমাদের মানে রাজ্যের মাননীয়া শ্রীমতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাছাড়া আরও আছে আমাদের বিধানসভার স্পিকার আছে বিমান ব্যানার্জি, তারপরে মুসলিম সম্প্রদায়ের এক শ্রেণীর মুসলিম সম্প্রদায়ের চোখে একজন হিরো আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তো তিনিও সেকুলার বলে দাবি করে। ফিরাদ হাকিম আছে ওনার সাথে। তাছাড়া মাজার পূজারী যারা আছে তাদের চোখে একটা মসিহা আছে। এবং সেকুলার দলের অল ইন্ডিয়া সেকুলার দলের চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, তো ওনাকেও সঙ্গে নেব। এবং যাদের যাদের নাম বললাম, এই রকম সেকুলার মানুষদেরকে সঙ্গে নিয়ে যেখানে যেখানে গরু কুরবানি হচ্ছে না বা বিভিন্ন পশু মানে ছাগল ছাড়া, তো সেই সব জায়গাতে আমরা যাব, গিয়ে কুরবানি দেব, এটাই। আচ্ছা, যেমন নওশাদ সিদ্দিকী বহু সেকুলারিজম নিয়ে মাতামাতি করে, তো সেকুলারিজম নিয়ে মাতামাতি করার সাথে সাথে কি এটা কি তার নজরে পড়েনি, বা এই বিষয় নিয়ে তার কোনো চিন্তাভাবনা আছে কি বলে মনে হয়? লোভী মানুষ বলে জানেন, এরা তো যে প্রকৃত ন্যায্য জিনিসটা তো এরা জানে না। এরা তো আলটিমেটলি ভোট ব্যাংক দেখছে, যেখানে ভোট আছে সেখানেই ছুটছে। এই যে এত বিভিন্ন রকম এত কিছু হয়ে গেল, যে ফিলিস্তিন নিয়ে নওশাদ সিদ্দিকী কটা মিছিল করেছে, কটা মিটিং করেছে। আর এই যে সামনে লোকসভা ভোট, প্রত্যেক দিন 2 থেকে 3টে করে প্রোগ্রাম করছে। ব্যাপারটা হচ্ছে এটাই, যে এরা প্রকৃত মানুষের যে অধিকার সেটা পাইয়ে দেওয়ার জন্য করছে না, এরা আলটিমেটলি ভোট ব্যাংকটা দেখছে, এটাই। ফিরাদ হাকিমকে বহু ভিডিওর মাধ্যমে এবং বহু জায়গায় দেখা গিয়েছে, ফিরাদ হাকিম মন্দিরে ফিতে কাটছে, মন্দিরে ঢুকে সেখানে প্রণাম করছে, মন্দিরের ভিতরে ঢুকে যেমন তাদের সঙ্গে সেকুলারিজম নিয়ে যে চিন্তাধারা নিয়ে তাদের সঙ্গে সাথ দেয়, তো এ বিষয়ে তার কি কোনো চিন্তাধারা দেখা গিয়েছে? এটা তো ওদের ভোট ব্যাংক, এগুলো না করলে তো মানুষ ভোট দেবে না, সেই জন্য তারা সেকুলার প্রমাণ করতে যায়। যেমন আমি আমার কথা বলছি, আমি নিজেকে সেকুলার বলে দাবি করি, তবে সেই সেকুলার যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে মেনশন করে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। যদি তুমি আমার ধর্মে এসে আমার ধর্ম পালন করতে চাও, তাহলে তোমাকে পুরোপুরিভাবে আমার ধর্মটাকে পালন করতে হবে। শুধু ইফতার খেয়ে চলে যাব আর ঈদের সময় আসবো, এসে সিমাই লাকচা খাবো, এটা আমি বিশ্বাসী না। তোমাকে ইফতার খেতে হবে, সিমাই লাকচা খেতে হবে, ঈদের সময় এসে গোশ খেতে হবে, এটাই হচ্ছে আমারও কথা। এটা ইঙ্গিত দিয়ে কাকে বোঝাতে চাইছেন?
সবাইকেই, যারা হচ্ছে নিজেকে সেকুলার বলে দাবি করে। এই যে অতগুলো নামগুলো বললাম, এরা তো আলটিমেটলি ওটাই করে। রোজা ঈদের সময় ঈদের নামাজে যায়। হ্যাঁ, যেমন নওশাদ সিদ্দিকীর কথা বললাম, ও তো ওরকম বিভিন্ন জায়গাতে মানে আল্লাহ ছাড়া অন্য কোনো মূর্তির সামনে মাথা নত করেছে, ফটো আছে আমার কাছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, সেকুলার। মমতা ব্যানার্জিকে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তো বহু দেখা গিয়েছে, প্রত্যেক বছরে দেখা যায় যে ইফতার পার্টিতে গিয়ে মাথায় ওড়না দিয়ে ইফতার পার্টিতে শরিক হয়। তো উনি শুধু ইফতার খাওয়ার জন্য মুসলমানদেরকে সেকুলারিজম বোঝাতে চাইছে, না তাদের সত্যিই তাদের সাথ দিতে তো উনি প্রস্তুত আছে? এটা আমরা তখনই বুঝবো, গোটা পশ্চিমবঙ্গের মুসলমান তখনই বুঝবে যখন আমাদের সাথে থেকে বকরা ঈদ পালন করবে, এবং যে সমস্ত জায়গাতে মানে কুরবানি হচ্ছে না সেই সমস্ত জায়গাতে যদি কুরবানি হওয়ার ব্যবস্থা করে দেয় এবং আমাদের সঙ্গে থেকে যদি পালন করে, তাহলে পুরো গোটা পশ্চিমবঙ্গের মুসলমান বুঝতে পারবে তার মনের ভিতরে কি আছে। ব্যাপারটা হচ্ছে এটাই। সত্যি কি মুখ্যমন্ত্রী এই বিষয়ে সাথ দেবে? কি মনে হয় আপনার? হ্যাঁ, দিতে তো পারে, যেহেতু নিজেকে সেকুলার বলে দাবি করে। হিন্দু ধর্মতে উনি মোটামুটি পালন করছে, মুসলিম ধর্মেতেও পালন করছে, আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলছে, প্রথম কলমাটাও ভালো করে বলতে পারছে না। তো সেক্ষেত্রে ওনার আসা দরকার, যেহেতু সেকুলার। তো আমরা তো শুধু মুসলমানদেরকে নিয়ে তো ওখানে যেতে চাইছি না, সমস্ত সেকুলার মানুষদেরকে নিয়ে আমরা ওখানে যেতে চাইছি। তো সেক্ষেত্রে ওনার আসা দরকার। আর যদি বলে আসবো না বলতেই পারে। যদি বলে আসবো না, তাহলে ইফতার খেতে আমরা ঢুকতে দেবো না। ইফতার খেতে আসলে আমরা গেটের বাইরে বসিয়ে রাখবো। যত এরকম সেকুলার নামক নেতা আছে, গেটের বাইরে বসিয়ে রাখবো। তাহলে যে সমস্ত জায়গায় বকরা ঈদে কুরবানি ঠিক নিয়ম মতো পালন করা হয় না, সেই সমস্ত জায়গায় আগামী যে বকরা ঈদ আসছে, এই বকরা ঈদে কি সেই সমস্ত জায়গায় পালন হবে বলে মনে হয় কি? এটা তো আমরা আপ্রাণ চেষ্টা করছি, যাতে যে সমস্ত জায়গায় বন্ধ হয়ে আছে সেই সমস্ত জায়গায় এই বছর থেকেই আমরা শুরু করার জন্য যা করণীয় আমরা করব ইনশাআল্লাহ। সেটা কি আপনাদের কোনো সংগঠন আছে, না সংগঠনের বাইরে দিয়ে করবেন? না, এই সব করার জন্য তো সংগঠনের প্রয়োজন নেই। সমস্ত মুসলমানেরা এবং অত্যাচারিত নিপীড়িত যত মানুষ আছে, যারা বঞ্চিত, এই সমস্ত মানুষদের নিয়ে করব, কোনো সংগঠনের প্রয়োজন নেই তো। হ্যাঁ, তো যাদেরকে সঙ্গে নিয়ে করবেন তাদেরকে কি প্রাইভেটভাবে ইনভাইট করতে হবে, না কিভাবে তাদেরকে সঙ্গে নেবেন? এই আপনাদের মাধ্যমে পাবলিকলি শেয়ার করছি, যা ইনভাইট এক প্রকারের হয়ে যাচ্ছে, এবং আমরা তাদেরকে চিঠি দেব এবং মেলও করব, তারা যাতে আসে, এটাই সিস্টেম। ঠিক আছে, জেকে নিউজ বাংলার সঙ্গে আমি জামিলুর রহমান, ধন্যবাদ। ধন্যবাদ।